আচ্ছা, আ আশা করি আ ৩ জনকে আমি দেখতে পাচ্ছি এখানে। জানি না আবার বাকিরা কোথায় আছে। তো একটু ওয়েট করি। কয়েকজন জয়েন আরো করছে। হ্যাঁ, অনেকজন জয়েন করেছে। একটু লেট হয়ে গেছে আমার আজ। Because I had certain things to do. In the meantime, if you have any queries, any questions, any kind of problem that you have faced so far regarding your classes, or কোন রকমের যদি কনফিউশনও থাকে সেগুলো কমেন্ট বক্সে you can write it down. কারো কোনো সমস্যা আছে এখনো পর্যন্ত?
আমাকে কি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? কেউ একদম কমেন্ট বক্সে লেখো। আমাকে শোনা যাচ্ছে কি? কেউ একজন আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছে শুনতে পারছি না। আহ, একটু ওয়েট করতে হবে। এই তো বাকিরা অনেকেই শ্রদ্ধা, সালমা, শ্রেয়া, আহ, চন্দ্র, আহ, রানী, প্রিয়া এরা সবাই বলছে যে শুনতে পাচ্ছি। কোনো সমস্যা হচ্ছে না। ওকে। দেন উই ক্যান স্টার্ট টুডেজ ক্লাস। ওকে। আচ্ছা, তোমাদের কি কারো কোনো সমস্যা আছে? কোনো রকম কোনো সমস্যা এখনো পর্যন্ত ফেস করেছো কিছু? এখানে সেগুলো লিখতে পারো। উম, কে বলছে আমি শুনতে পাচ্ছি না? কিন্তু সবাই তো শুনতে পাচ্ছে। ইউটিউবে দেখো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো সমস্যা নেই? রানী বলছে যে সমস্যা নেই। আচ্ছা, তার মানে আমি আজকে ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা, আগের দিন ঠিক যতটা হয়েছিল সেখানটা একটুখানি জাস্ট আর একটু করব, একটু প্র্যাকটিস করব। আম, তারপর আজকের নতুন যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারে আমরা এন্টার করব। ওকে। প্রথমেই আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নিই। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? আমার ল্যাপটপের যে স্ক্রিনটা আছে, আমার ল্যাপটপের যে স্ক্রিনটা সেটা দেখা যাচ্ছে? একটু ওয়েট করতে হবে। হ্যাঁ।
ইজ মাই স্ক্রিন ভিজিবল? দেখা যাচ্ছে স্ক্রিনটা? কেউ বলছে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিন্তু আবছা। আচ্ছা, একবারটি ওয়েট করো। এবার দেখা যাচ্ছে? ওকে, দেখা যাচ্ছে। তো আগের দিন যতটা করা হয়েছিল সেগুলো হচ্ছে যে উম কিছু আমি ফরমাল, ইনফরমাল, স্ট্যান্ডার্ড ইংলিশ, নন স্ট্যান্ডার্ড ইংলিশ এগুলো একটু বুঝিয়েছিলাম। আজকে একটু ওইগুলোই করব, যেগুলো একটু নন অফেন্সিভ টার্ম আছে সেইগুলোকে আরেকটু দেখব। ঠিক আছে? আগের দিন একটা জিনিস বলেছিলাম যে নিগার দিয়ে একটা বলেছিলাম। তোমরা বলেছিলে ওটা ঠিক করে যে ওটা নিগার ইজ অ্যাকচুয়ালি দ্য অফেন্সিভ ওয়ার্ড, ইজ অ্যান অফেন্সিভ ওয়ার্ড। কাউকে আঘাত করে বলা হয় সেটাকে, সে বললে সেটা নিগার বলা হয়। কিন্তু অন্যদিকে যদি আমি কাউকে ব্ল্যাক বলি তাহলেও এটা খারাপ কথা যে তা নয়, কিন্তু আহ, অধিকতর মানে একটু কম আর কি, তুলনামূলকভাবে একটু কম আঘাত তাকে দেওয়া হয়। ওকে, এবার হচ্ছে তোমাদের পরীক্ষা এইরকম ধরনেরই আসবে। আম, এইরকম প্রশ্ন আসবে, ধরো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আর ফর্মাল পাবলিক অফেন্সিভ, ইনফর্মাল পাবলিক, এইরকম আসবে। নিচের প্রশ্নগুলোর মধ্যে কোনটা অফেন্সিভ নয়, কোনটা অফেন্সিভ, কোনটা অফেন্সিভ নয়, কোনটা ফর্মাল, কোনটা ইনফর্মাল, এগুলো বলো। ঠিক আছে? কোনটা কলোকুয়াল, এগুলো সব তোমাদেরকে প্রশ্ন করবে। এবার প্রশ্নগুলো দেখা যাক কিরকম আসতে পারে। ওকে, এইরকম প্রশ্ন আসবে যে উম, ফেলা, ফেলা এই কথাটা কি রকম কথা? ঠিক আছে? এটা কি রকম কথা? ফেলা কথাটা হচ্ছে, ফেলো মানে আমরা যেমন কথায় কথায় হয়তো বলি আম, আহ, যে আহ, ওই ছোঁড়াটা খুব পাজি। ঠিক আছে? ওই ছেলেটা না বলে ওই ছোঁড়াটা খুব পাজি। তো এই ফেলা কথাটা অনেকটাই ছোঁড়া টাইপের, বা কাউকে একটু মানে এটা কথ্য ভাষায় বলা হয়, এটা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? কলোকুয়াল ওয়ার্ড। এটা আমরা যখন লেখা অবস্থায় এটা আমরা লিখি না। ঠিক আছে? বুঝতে পারলে? এই যে ফেলা কথাটা, এই যে ফেলা কথাটা তোমাদেরকে পরীক্ষায় হয়তো আসবে, এই যে ফেলা কথাটা, এই কথাটা কিরকম কথা? কলোকুয়াল নাকি ইনফর্মাল? অবশ্যই ইনফর্মাল মানেই তো কলোকুয়াল হয়, ফর্মাল তো আর কলোকুয়াল হতে পারে না। অফেন্সিভ কি রকম? তখন তোমাকে যদি কলোকুয়াল থাকে পরীক্ষায়, প্রশ্নতে এখানে যদি কলোকুয়াল থাকে তাহলে তোমাকে কলোকুয়াল লিখতে হবে, অথবা যদি ইনফর্মাল থাকে তাহলে ইনফর্মাল লিখতে হবে। এই কথাটা আহ, কখনোই ফর্মাল হতে পারে না। ঠিক আছে?
ওকে। আম এরপর তোমাকে আরেকটা বলছি, সেটা দেখো তোমাদেরকে। আমেরিকান কালচারে বা বাইরের কালচার, আমেরিকান শুধু বলবো কেন, বাইরের ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, এই ডিউড কথাটা খুব আসছে। এখন অনেকটা আমাদের এখন চলিত হয়ে গেছে অনেকটা এই ব্রো কথাটা। হোয়াটসঅ্যাপ ব্রো, ঠিক আছে? তো এই ব্রো কথাটা ইউ ক্যানট রাইট দিস ওয়ার্ড হোয়েন ইউ আর রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন, রাইট? সাপোজ তুমি এরকম লিখছো যে তোমার একটা অ্যাপ্লিকেশন দিচ্ছ তোমার কলেজের প্রিন্সিপালকে যে আম, তোমার ভাই আসতে পারেনি, 2 দিন অনুপস্থিত ছিল কারণ তোমার ভাইয়ের শরীর খারাপ ছিল। তো ইউ ক্যানট রাইট দ্যাট মাই ব্রাদার ওয়াজ, my bro was ill because of some fever or something like that, so he could not attend all the classes. তো তুমি এটা লিখতে পারো না, কারণ ব্রো কথাটা তুমি ওই রকম একটা ফর্মাল জায়গায় অ্যাটাচ করতে পারো না। তাহলে কি হবে? এই ব্রো কথাটা কিরকম হবে? ইনফর্মাল। এর ফর্মাল কি হতে পারে? ব্রাদার। তাহলে ফর্মাল হতো। যদি এটা ব্রাদার হতো তাহলে এটা ফর্মাল হতো। ডিউড কথাটা অনেকটা ওই রকম ব্রো টাইপের। ডিউড কথাটার মানে হচ্ছে একটু কি বলবো, ইয়ার দোস্ত এরকম টাইপের। আম, ঠিক আছে? তো এটাও একটা ইনফর্মাল ওয়ার্ড, ইনফর্মাল অথবা কলোকুয়াল করতে পারো। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? এনি ডাউটস? কোনো ডাউট আছে কারোর কোনো? শ্রেয়া, নিবেদিতা, ওটা সালমা, চন্দ্রা, শ্রদ্ধা, ছেলেগুলো একটাও ক্লাস করে না। সবাই বলছে যে স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু আবছা। আবছা কেন হবে? কারো কোনো ডাউট আছে তো লেখো এখানে। কারো কোনো ডাউট থাকলে লেখো, আমি তারপরেরটায় যাচ্ছি। তারপরেরটায় যাব, তারপরের এক্সাম্পলে যাব। কারো কোনো ডাউট থাকলে লেখো, আমি তারপরে। কারো কোনো ডাউট আছে? আচ্ছা, আমার ল্যাপটপটা একটু প্রবলেম করছে, একটু ওয়েট করতে হবে তোমাদেরকে।
একটু ওয়েট করো। জাস্ট ওয়েট। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন? আচ্ছা, কেউ বলছে হ্যাঁ স্যার।
আচ্ছা, আমি যে স্ক্রিনটাতে এই যে হ্যালো লিখেছি সেটা দেখতে পাচ্ছ নাকি না ওই স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা, আশা করছি দেখতে পাচ্ছি এখন। আ আচ্ছা, সেটা হচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে যেটা করছিলাম, আগের দিনও আমরা করেছি এগুলো। আগের দিনও করেছি আমরা এগুলো। যে তোমাকে কোয়েশ্চেনে বলবে যে কোনটা আইডেন্টিফাই দ্য or informal colloquial or sorry কোথায় গেল? or informal, comma or formal or offensive words এরকম বলবে তোমাকে। দিয়ে কিরকম কি করবে? একটা সেন্টেন্স দিয়ে দেবে। যেমন ধরো 1 নাম্বার 1 এ একটা সেন্টেন্স তোমাকে দিয়ে দিল যে এরকম আম নেহা বেশ নম্রতা করি। নম্রতা loves her hubby, ঠিক আছে? এই যে এই সেন্টেন্সটা যে নম্রতা loves her hubby এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটায় কি আছে? না একটা colloquial বা অফেন্সিভ না ঠিক অফেন্সিভ নয়, colloquial বা ইনফর্মাল ওয়ার্ড আছে। ঠিক আছে? তোমাকে বলবে এই জায়গাগুলোর থেকে কোনটা ইনফর্মাল। আমি এগুলো সবকটা একসঙ্গে লিখেছি তাই। ধরো তোমাকে এরকম দিল, বলল যে এই আইডেন্টিফাই দ্য ইনফর্মাল ওয়ার্ড। ইনফর্মাল ওয়ার্ডস, ঠিক আছে? ওয়ার্ড অর ওয়ার্ডস। তো তোমাকে কি করতে হবে তখন? তোমাকে লিখতে হবে যে এই নম্রতা একজনের নাম, এটা কোনোদিন ফর্মাল ইনফর্মাল হতে পারে না। লাভস এই কথাটা ফর্মাল, ঠিক আছে? হার কথাটা আমরা জানি ফর্মাল ইউজ হয়। আম এটা মানে বোথ ইনফর্মাল ফর্মাল সব জায়গাতে তো ইউজই হয়, এগুলো কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই ওয়ার্ডটায়। এই ওয়ার্ডটা কি? এই ওয়ার্ডটা হচ্ছে তোমার ইনফর্মাল। এই ওয়ার্ডটা কিন্তু ফর্মাল নয়। হাবি মানে হচ্ছে কি? হাসব্যান্ড। হাবি মানে হচ্ছে হাসব্যান্ড। কারো কোনো ডাউট হয়েছে এখনো? কারো কোনো ডাউট হয়েছে এখনো? লেখো ওখানে।
এবার শোনা যাচ্ছে কি? এবার শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ এবার? ওকে। তাহলে বলো ওটা কি হবে? The company has fired one of its employees. এখানের মধ্যে ইনফর্মাল ওয়ার্ড কোনটা? ইনফর্মাল ওয়ার্ড কোনটা? লেখো লেখো, কমেন্ট বক্সে লেখো। কমেন্ট বক্সে লেখো। আচ্ছা, আমি কমেন্ট বক্সে আবার লিখে দিচ্ছি প্রশ্নটা। এই যে দ্য কোম্পানি হ্যাজ ফায়ার্ড ওয়ান অফ ইটস এমপ্লয়িজ, এইখানে কোনটা ইনফর্মাল ওয়ার্ড? লেখো কেউ একজন, এটার উত্তরটা লেখো মালবিকা, উত্তর লেখো তুমি। শেখ আসাউল বলছে ফায়ার্ড, রাইট। গুড। তাহলে এখানে কি হতো? এই ফায়ার্ড কথাটার বদলে এবার তোমাকে কিছু ইয়ে দেয়া থাকবে, কি বলে, নিচে কোনো ওয়ার্ডস দেয়া থাকবে, এইগুলোর বদলে যেগুলো দিতে হবে। মানে তুমি তো আইডেন্টিফাই করে ফেললে যে এই ওয়ার্ডটা, এই যে ফায়ার্ড ওয়ার্ডটা, এই ফায়ার্ড ওয়ার্ডটা এটা হচ্ছে তোমার ইনফর্মাল। কিন্তু এটার বদলে কোনটা তাহলে ফর্মাল সেটা বলতে হবে। সেটা তোমাকে কয়েকটা নিচে এই কোয়েশ্চেনের নিচে কতকগুলো তোমাকে ওয়ার্ড দিয়ে দেবে। যেমন ধরো তোমাকে এরকম ওয়ার্ড দিয়ে দিল কি, ডিসমিসড, ঠিক আছে, অথবা দিয়ে দিল কি ইরেজ, অথবা দিয়ে দিল হ্যাঁ, অথবা দিয়ে দিল মানি। যাই যা যা খুশি তোমাকে এর মধ্যে থেকে যে ওয়ার্ডটা এখানেতে ফিট করবে, সেই ওয়ার্ডটা যেটা ফর্মাল হবে, সেই ওয়ার্ডটা এখানেতে বসাতে হবে। তাহলে কি এর বদলে কোন ওয়ার্ডটা ফিট করবে এখানে? এই ওয়ার্ডটা ডিসমিসড।
ডিসমিস করে দিয়েছে একজনকে। ফায়ার করে যে মানে তার গায়ে আগুন তো দেয়নি বাবা। তার মানে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ঠিক আছে? চাকরিচ্যুত করা হয়েছে। তো এর বদলে কি করতে হবে? ডিসমিস কথাটা লিখতে হবে। ক্লিয়ার? পরের আম সেন্টেন্স নিয়ে দেখা যাক। সবাই বুঝতে পেরেছ? আপনি কি লিখছেন দেখা যাচ্ছে না। সুমন মাইতি বলছে। বাকিরা তো দেখতে পাচ্ছে বাবা। দেখো আমি আ যতটা পারছি চেষ্টা করছি। এরকমভাবে তো সম্ভব হয় না। আমাকে একবার তোমাদের আ কি বলবো? আম প্রত্যেকটা কমেন্ট দেখতে হচ্ছে। আরেকবার কি করতে হচ্ছে? একবার নিজের স্ক্রিনটাকে অন করতে হচ্ছে। তো একা সমস্ত কিছু সামলানো তো যতটা পারা যায় আরকি। তো একটু আমার সঙ্গে আ মানে bear with me or bear me ঠিক আছে? আ তো extremely sorry তোমাদের অসুবিধে হচ্ছে আমি বুঝতে পারছি। কিন্তু I have no other option. দাঁড়াও আমি আরেকবার ট্রাই করছি যাতে করে এই আমার স্ক্রিনটা পুরোপুরিভাবে দেখা যায়। স্ক্রিনটা তো অর্ধেক হয়ে আছে না? স্ক্রিনটা আমার অর্ধেক হয়ে আছে। দাঁড়াও আমি স্টপ শেয়ারিং করলাম। এরপর আমি স্ক্রিনটা আবার শেয়ার করছি। এবার দেখো, এবার আর কোনো সমস্যা হবে না আশা করছি। একটু ওয়েট করো। হ্যাঁ, দেখো আমি লিখেছি ভিজিবল। কমেন্টে লেখো সবাই। ঠিক আছে। আম এর পরের যেটা করতে হবে সেটা তার মানে তোমরা বুঝতে পারছো কিভাবে তোমাদেরকে প্রশ্ন আসবে? খুবই ইজি। তোমাদের মনে হচ্ছে এখানে শক্ত। জিনিসটা খুবই ইজি। তোমরা আইডেন্টিফাই নিশ্চয়ই করতে পারবে। এরকম করে এটা ব্ল্যাকবোর্ড হলে আরো সুবিধে হতো। লাইভ ইন্টারেকশন টা হতো। এখানে যতটা পারা যাচ্ছে করা যাচ্ছে। আম বাকিটা তো বোঝানো সম্ভব হচ্ছে না। তাও তোমাদের যদি কোনো ডাউটস থাকে তাহলে আমার মেইল আইডিতে মেইল করো কিংবা আমাকে ফোন করো। WhatsApp এ আমার ফোন নাম্বার আছে। সেখান থেকে ফোন করো। ওকে তোমাকে এইরকম কিছু আম আ ওয়ার্ড দিতে পারে। এটা এক ধরনের হলো। আরেকটা ধরন হতে পারে এরকম দিতে পারে give the formal form of the following words বলে এইরকম দিতে পারে। ১ম এ ফরমাল এগুলো সরি
এগুলো কিছু এখানেতে এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি। এগুলোর ফর্মাল ওয়ার্ড বলো। ঠিক আছে? ফর্মাল ফর্ম বলো। আমি ইনফর্মাল কিছু ফর্ম লিখছি আমি এখানে। তোমরা ফর্মাল গুলো বলো। ইনফর্মাল গুলো আমি লিখছি এক এক করে। আম এগুলো সবকটাই ইনফর্মাল ওয়ার্ড। কিড, ডিউড, আম হাবি, পাল, হ্যানকি, এগুলো সবকটা হচ্ছে ইনফর্মাল ওয়ার্ড। এগুলোর মধ্যে এগুলোকে ফর্মাল ওয়ার্ডে কনভার্ট করো। আমি একটা করে দিচ্ছি উপরে, বাকিগুলো তোমরা করো। ঠিক আছে? কিড, কিডের কিড হচ্ছে ইনফর্মাল। ঠিক আছে? আমরা ফর্মালি এটাকে বলি না। ফর্মালি তাহলে কি বলি? কিডের বদলে চাইল্ড। ঠিক আছে? কিড মানে হচ্ছে বাচ্চা। ঠিক আছে? মানে অনেক অনেক মানে আমরা colloquial ল্যাঙ্গুয়েজ অনেক সময় কচি, কচি বলি। ঠিক আছে? আমি জানি না এটা কতটা তোমরা অভ্যস্ত এটার সঙ্গে। অনেক জায়গাতে খুবই colloquial, খুবই কথ্য ভাষায় আমরা কচি বলি। ঠিক আছে? তো কিন্তু তুমি তো আর লিখতে পারো না আমার কোচির এরকম শরীর খারাপ হয়েছে বা এরকম হয়েছে কোনো ফর্মাল অ্যাপ্লিকেশন বা কোনো কিছুতে। তাহলে কি করবে সেখানেতে? আমার বাচ্চার বলতে হয় সেখানে। ঠিক আছে? বা আমার শিশুর বলতে হয়। তো সেখানে তার বদলে কিডের বদলে কি হবে? চাইল্ড। বুঝতে পারলে? বুঝতে পারলে সবাই? এবার বাকিগুলো বলো। বাকিগুলো তোমরা বলো এবার। একটা তো আমি করে দিয়েছি। আরো একটা করা আছে। আর ২-৩ টেই করা আছে। একটু আগেই করেছি। বলো এক, এক করে। নিবেদিতা মল্লিক বলছে হাবি হাসব্যান্ড, রাইট? হাসব্যান্ড। নিবেদিতা ইজ কারেক্ট। তারপর বলো সুমন, আশাউল, তোমরাও বলো। শ্রেয়া তুমিও বলো। তাহলে ২ টো হয়েছে। ৫ টার মধ্যে এখনো ৩ টে বাকি। পাল ফ্রেন্ড, গুড। FRIEND, ফ্রেন্ড হয়ে গেল। ডিউড কথাটা, ফ্রেন্ড তুমি বললেই অসুবিধে নয়। তবে ফ্রেন্ড কথাটা ঠিক নয়। ডিউড কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি, দেখি আরো কেউ চেষ্টা করুক। ডুড কথাটা ঠিক ফ্রেন্ড নয় বাবা। আম কাছাকাছি। আমরা বলেই থাকি অনেক সময়তে হোয়াটসঅ্যাপ ডুড, মানে ফ্রেন্ডকেই বলি। কিন্তু আ মানেটা ফ্রেন্ড নয়। যেমন পাল কথাটার মানে হচ্ছে ফ্রেন্ড। কিন্তু পাল কথাটা আমি যেখানে, যেখানে ইউজ করতে পারি না। শ্রেয়া বলছে আ উম পাল ফ্রেন্ড, হাবি হাসব্যান্ড। হ্যাঁ, এগুলো তো আমরা লিখলাম। এরপর বাকিগুলো? উম চেষ্টা করো, চেষ্টা করো। হ্যাংকি, হ্যাংকি, হ্যাংকিটা কেউ পারছো না? ডুড কথাটা ডিয়ার, না, এটাও নয়। ডুড কথাটা ডিয়ারও ঠিক নয়। ডুড কথাটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি ম্যান। ঠিক আছে?
কিন্তু এখন এই ম্যান কথাটাও অনেক সময়তে ইনফরমালিও আমরা ইউজ করি। "হোয়াটস আপ ম্যান?" ঠিক আছে? "ইউ আর লুকিং কুল ম্যান।" তো আম এই কথাগুলো আমরা খুবই ইনফরমালি ইউজ করি। কিন্তু তাও ম্যান অ্যাকচুয়ালি একটা আ উম ফরমাল ওয়ার্ড। ডুড কথাটা কিন্তু ফরমাল একদমই নয়। তাহলে তার বদলে আমরা ম্যান লিখতে পারি। ঠিক আছে? গুড। এই তো। চন্দ্রাও বলছে, নিবেদিতাও বলছে ম্যান। ঠিক। এবার হ্যাঙ্কিটা পড়ে আছে। হ্যাঙ্কিটা দেখো। কে পারো? সালমা সুলতানা। সে বলছে ব্রো। না, ব্রো কথাটাই অ্যাকচুয়ালি এই ব্রো কথাটা আরেকটা আমি দিচ্ছি তাহলে লেখো এটাও। ব্রো। ব্রো কথাটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রাদার কথাটার ব্রাদার কথাটার আম শর্ট ফর্ম অনেক সময়তে। ঠিক আছে? আ অনেক সময় কিন্তু এই ব্রাদার হিসেবে আমি এটা ইউজ করি না। এই কথাটা এখন চলতি হয়ে গেছে। যেমন আ তুমি বাড়ি যাচ্ছ, তোমার বন্ধুকে তুমি বলছো, "ব্রো, ডু ইউ হ্যাভ এ সাইকেল? I want to go to school or go to the college." ঠিক আছে? তো এই এই সে কিন্তু তোমার ভাই নয়। তুমি তাকে ব্রো বললে। তার মানে কি? একটা বন্ধুত্বর ক্ষেত্রে বললে। তো অ্যাকচুয়ালি ব্রো কথাটার যদি ফরমাল ওয়ার্ড নিতে হয় তাহলে হচ্ছে ব্রাদার। ক্লিয়ার? হ্যাঙ্কি, হ্যাঙ্কারচিফ। রাইট, শোভন একদম ঠিক বলেছো, হ্যাঙ্কারচিফ। গুড। তাহলে বুঝে গেছো এইরকমই প্রশ্ন আসবে। তোমাকে হয় ওটাকে চেঞ্জ করতে বলবে, তা নইলে হয় আইডেন্টিফাই করতে বলবে, তা নইলে হয় বলবে যে সেন্টেন্সটাকে চেঞ্জ করে লেখো। এটাই বলবে। পুরোটা চেঞ্জ করতে হবে না, শুধু ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিলেই হবে সেক্ষেত্রে। ঠিক আছে? ক্লিয়ার হলো? কারো কোনো ডাউট থাকলে এখনো বলো। কারো কোনো ডাউট থাকলে এখনো বলো। আশা করছি নেই ডাউট। তাহলে আমরা এই পরেরটাতে চলে যাচ্ছি। পরের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে যে ডিক্লারেটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ। ওকে। ডিক্লারেটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ। তো ডিক্লারেটিভ সেন্টেন্স বলে তুমি কি বোঝো? ডিক্লারেশন থাকে যেখানেতে। মানে যে বাক্যটা সেটা হচ্ছে বিবৃতিমূলক। কোনো কিছুতে বিবৃতি থাকে তাহলে সেটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? মানে কারোর ব্যাপারে কিছু বলা হচ্ছে, ঠিক আছে? সেগুলো হচ্ছে declarative sentence. মানে a sentence having the form and function of a statement rather than a question is called declarative sentence. A declarative sentence states something. Declarative sentence কি করে? যে কিছু ইনফরমেশন দেয়। ঠিক আছে? কোনো কিছু ডিক্লারেশন দেয়। কোনো কিছু বিবৃতি দেয়। ঠিক আছে? এখানে কোন রকম কোনো কি বলবো? আ কোয়েশ্চেন মার্ক থাকে না। এখানে কোন রকম আম কোনো আ বড়, বড় ওয়ার্ড দিয়ে সেটাকে
এক্সপ্লেইন করা থাকে না। এখানে জাস্ট একটা স্টেটমেন্ট থাকে। ঠিক আছে? উম সেগুলো হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। যেমন এরকম ধরতে পারি, রাম প্লেজ ফুটবল। রাম প্লেজ ফুটবল। দিস ক্যান বি কল্ড এ ডিক্লারেটিভ সেন্টেন্স। কারণ এখানে একটা ডিক্লারেশন আছে, বিবৃতি আছে। রাম প্লেজ ফুটবল ভেরি ওয়েল। রাম ভালো ফুটবল খেলে। ঠিক আছে? এবার এই ধরনের সেন্টেন্স তোমাকে এইরকম প্রশ্ন আসবে না। আমি জাস্ট বললাম ডিক্লারেটিভ সেন্টেন্স কি, এক্সপ্রেসিভ সেন্টেন্স কি। এক্সপ্রেসিভ সেন্টেন্স এখনো আসেনি যদিও। সেটা হচ্ছে যে কোনো কিছুতে এক্সপ্রেশন, কারণ মনের ভাব বেশি করে প্রকাশ পায়, এটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ সেন্টেন্স পরেরটা আমি লিখছি, সেটা হচ্ছে তোমার এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজটা একটু বলে দিই, যে যেটাতে তোমার ফিলিংস, তোমার ইমোশনস, তোমার এক্সপ্রেশন, সেগুলো কথার মাধ্যমে বা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা সেন্টেন্সের মাধ্যমে বেরিয়ে আসে, সেটা হচ্ছে এক্সপ্রেসিভ। এক্সপ্রেসিভ মানেই হচ্ছে এক্সপ্রেস করা। ঠিক আছে? তুমি যেভাবে এক্সপ্রেস করো তোমার ভাবগুলো, সেটা হচ্ছে এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। সেই এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজের একটা উদাহরণ নেওয়া যায়। আম হুম, আচ্ছা। এটা একটা পরের যে সেন্টেন্সটা আমি লিখলাম, দেখো নাম্বার 2 এ যে সেন্টেন্সটা লিখেছি, "হেল টু দি ব্লাইথ স্পিরিট, বাট thou নেভার ওয়ার্ট।" ঠিক আছে? এই যে স্টেটমেন্টটা, এটা অ্যাকচুয়ালি একটা কবিতার লাইন। ঠিক আছে? এই কবিতার লাইনটাতে কি বলছে, কবি এক্সপ্রেস করছেন। কি এক্সপ্রেস করছেন? মনের ভাবটা কিভাবে তিনি এক্সপ্রেস করছেন, আগেরটায় কিন্তু মনের ভাব প্রকাশ পাচ্ছে না। তুমি শুধু বলছো যে রাম ফুটবল ভালো খেলে। এটাতে কোনো মনের ভাব কিছু নেই। ঠিক আছে? আমি যদি এরকম বলতাম, "ওহ মাই গড! হাউ ওয়েল হি প্লেজ।" ঠিক আছে? তাহলে হয়তো আমার মনের ভাব একটা এক্সপ্রেশন প্রকাশ পেত। কিন্তু এখানে তুমি একটা ডিক্লারেশন দিচ্ছ। রাম ভালো ফুটবল খেলে। ও বাবা! রাম কি সুন্দর ফুটবল খেলে। বুঝতে পারছি? হ্যাঁ, এখানেতে অনেকের মনে হবে যে স্যার এটা এক্সক্লামেটরি হতে পারে। এক্সক্লামেশন ব্যাপারটা তো বিস্ময়, সেটাও তো একটা ইটস এ ফর্ম অফ এক্সপ্রেশন, রাইট? তো এক্সপ্রেসিভ যখন হবে তাহলে সেটা যেকোনো রকমের হতে পারে। ঠিক আছে? এখানে কবি কি করছেন? কবি তার মনের ভাব প্রকাশ করছেন এভাবে। "হেল টু দি", হেল মানে হচ্ছে তোমার জয় হোক। ব্লাইথ স্পিরিট, ব্লাইথ মানে খুব সুখী, খুব হ্যাপি। স্পিরিট, স্পিরিট মানে অ্যাকচুয়ালি আত্মা হয়, কিন্তু এখানেতে আত্মা নয় ঠিক। অ্যাম একটা প্রাণীকে বলছেন তিনি। ঠিক আছে? হেল টু দি, ওই তোমার জয় হোক, আ তোমার মধ্যে একটা এত সুখী একজন ব্যক্তিত্ব। বাট দাউ নেভার ওয়াট, কারণ তুমি শুধু পাখি হতে পারো না। You have the qualities of becoming someone different, something different beyond the structure of a bird. You are not exactly a bird, you are something different. ঠিক আছে? কবিতার ইমোশনটা যেন বার্ডের সঙ্গে একাত্ম করে নিচ্ছেন। তাহলে এটা তিনি এক্সপ্রেস করছেন। সেই জন্য এটা এক্সপ্রেসিভ।
ঠিক আছে? বুঝতে পারলাম? বুঝতে পারলে? না হলে আবার বলব, কোনো সমস্যা থাকলে। তোমাকে হয়তো ডিক্লারেটিভ থেকে এক্সপ্রেসিভ এ করতে হবে। ঠিক আছে? তোমাকে ডিক্লারেটিভ সেন্টেন্স থেকে হয়তো এক্সপ্রেসিভ এ করতে হবে। তোমার চিন্তা নেই, এগুলো এতগুলো করাচ্ছে, এগুলো প্রচুর সব আসবে না। তোমাকে শুধু ৪ কি ৫ টা করতে হবে। তো তুমি যেকোনো একটাকে চুজ করতে পারো। তুমি যদি শুধু ওই আগেরগুলোকে মনে হয় যে ওটা সহজ, তাহলে ওটাও করতে পারো। যদি মনে হয় যে না ডিক্লারেটিভ থেকে এক্সপ্রেসিভ বা এক্সপ্রেসিভ থেকে ডিক্লারেটিভ করাটা সহজ, সেটাও করতে পারো। ওকে। এবার কয়েকজন বলছে, "হ্যাঁ স্যার বুঝতে পেরেছি।" এবার আমি আম কি রকম প্রশ্নটা আসে সেটা আমি একটু আ বুঝিয়ে দিই। প্রশ্নটা কিরকম আছে? ধরো তোমাকে বলবে কনভার্ট, তোমাকে বলবে হয়তো যে কনভার্ট দ্য ফলোইং এক্সপ্রেসিভ ফর্মস ইন্টু ডিক্লারেটিভ ফর্মস। নিচের যে এক্সপ্রেসিভ সেন্টেন্স গুলো আছে সেগুলোকে ডিক্লারেটিভ সেন্টেন্সে করো। কিরকম হবে? এইরকম হবে, ধরো এরকম একটা সেন্টেন্স দিয়েছে, হিজ ফেস became pale when he heard the news of his mother's death. His face became pale when he heard the news of his mother's death. ঠিক আছে? এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে কিন্তু আম ১ম টা আ একটু খটোমটো লাগতে পারে, যে ১ম এর দিকের যে স্ট্রাকচার টা আছে কি, "His face became pale", তার মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল যখন সে তার মায়ের মৃত্যুর ঘটনাটা শুনল। তো এখানে নিচের জায়গাটা আমার একটা ডিক্লারেশন আছে। তার মায়ের মৃত্যু হয়েছে, ভালো কথা। মানে খারাপ কথা অবশ্যই। অ্যা কিন্তু আ সমস্যাটা অন্য জায়গায়। তার মুখটা বিবর্ণ হয়ে গেল। এখানে একটা এক্সপ্রেশন যেন আমরা পাচ্ছি। ঠিক আছে? একটা এক্সপ্রেসিভ ফর্ম পাচ্ছি। এই যে "His face became pale", এই জায়গাটা একটা এক্সপ্রেশন এর ছোঁয়া পাচ্ছি। তাহলে এটাকে আমাকে চেঞ্জ করতে হবে কি? এটাকে চেঞ্জ করে আমাকে লিখতে হবে "He became became" না করে "He felt".
হি ফেল্ট নার্ভাস when he বাকিটা যেটা আছে ডট, 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 ডট। ঠিক আছে? বলে বাকিটা লিখে দেবে। বুঝতে পারলাম? হি ফেল্ট নার্ভাস বা হি বিকেম নার্ভাস ও করতে পারো। বুঝতে পারলে সবাই? আচ্ছা আরেকটা করি। ধরো তোমাকে এরকম দিল, "মাই মাইন্ড ইজ ফুল অফ স্করপিয়নস।" এটা একটা মানে পাতি বাংলায় যদি বলি আমি ডিক্লারেটিভ সেন্টেন্স আর এক্সপ্রেসিভ সেন্টেন্স কোনগুলো? ডিক্লারেটিভ এক্সপ্রেসিভ সেন্টেন্স ওইগুলো যেগুলো একটু কাব্যিক করে বলা হয়। একটু একটু কাব্য করে সেখানেতে একটু অলংকার দিয়ে ভালো করে সেটাকে গুছিয়ে বলা হয়। সেটাকে বলা হয় এক্সপ্রেসিভ। ডিক্লারেটিভ সেন্টেন্স কাট, কাট কথা। ঠিক আছে? ধরো এরকম বলে দিলাম যে উম "I am hungry" এই কথাটা কি? আমি ক্ষুধার্ত। এটা একটা ডিক্লারেটিভ সেন্টেন্স। তুমি বিবৃতি দিচ্ছ, "আমি ক্ষুধার্ত।" কিন্তু তুমি এরকম বলে দিলে ধরো যে উম আ উম "আমার পেটে ছুঁচোয় ডন টানছে।" তার মানে কি? এই কথাটা অ্যাকচুয়ালি একটা এক্সপ্রেসিভ ফর্ম। তুমি সেটাকে ডিক্লারেটিভ করছো ওইটা দিয়ে। ঠিক আছে? "I am hungry" না বলে তুমি বললে যে "I can eat the whole house now." ঠিক আছে? শ্রদ্ধা বলছে, "হুঁ স্যার।" চন্দ্রা বলছে, "ইয়েস।" চন্দ্রা কিছু একটা লিখলো কিন্তু আবার বুঝতে পারলাম না। পড়ার আগেই ডিলিট করে দিয়েছে। যাই হোক, আশা করছি বুঝতে পারছো। "মাই মাইন্ড ইজ ফুল অফ স্করপিয়নস" এই কথাটা অ্যাকচুয়ালি ম্যাকবেথের লাইন। ম্যাকবেথ যখন আম উম আ ডানকানকে হত্যা করে দিয়েছে, আ তার স্ত্রী তাকে বারবার বলছে যে, "কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এভরিথিং ইজ ফাইন। ইউ উইল বি ফাইন। ইউ উইল সিট অন দ্য থ্রোন। তুমি সিংহাসনে বসবে। কিচ্ছু সমস্যা নেই।" কিন্তু রাত্রে ম্যাকবেথের ঘুম আসছে না। কারণ যখন সে ডানকানকে খুন করে তখন একটা ভবিষ্যৎবাণী হয় যে, "ইউ হ্যাভ কিল্ড আ দ্য স্লিপ।" ঠিক আছে? তুমি ঘুমন্ত অবস্থায় রাজাকে হত্যা করেছো মানে তুমি আর ঘুম আসবে না তোমার চোখে। তুমি খুব মানে ন্যক্কারজনক একটা কাজ করেছো। যাই হোক, তখন সে একসময় বলছে যখন তার মনে আ কোনরকম আম বা কি বলবো? শান্তি নেই। তখন সে বলছে যে, "মাই মাইন্ড ইজ ফুল অফ স্করপিয়নস" আমার মনটা কাঁকড়া বিছে ভর্তি হয়ে গেছে। যদি আমি পাতি বাংলা করি এটার তো এরকম দাঁড়াতে পারে। ঠিক আছে? বিছেতে ভর্তি মানে কি? আমার মনে শান্তি নেই। বুঝতে পারলাম? তাহলে এটা কি হবে? এটা যদি আমার এক্সপ্রেসিভ ফর্ম হয় এটা, দ্যা মাই মাইন্ড ইজ ফুল অফ স্করপিয়নস এটার ডিক্লারেটিভ ফর্ম কি হবে? ডিক্লারেটিভ ফর্ম হবে I have no peace of mind আমার মনে শান্তি নেই। বুঝতে পারলাম? আচ্ছা আমি আরেকটা দিচ্ছি, তোমরা করো।
হি ইজ আউট অফ হিজ মাইন্ড, এই কথাটার, এই ফর্মটার, এটা হচ্ছে এক্সপ্রেসিভ ফর্ম, এটা ডিক্লারেটিভ ফর্মে করো। করো, কেউ একজন ট্রাই করো, হি ইজ আউট অফ হিজ মাইন্ড। এটার বাংলা করো একটু প্রথমে, তারপরেতে সেটাকে ডিক্লারেটিভ ফর্মে করবে। প্রথমে বাংলা করো এটার। লেখো, এটা লিখে আমি আজকের মতো বিদায় নেব। এটার উত্তরটা দাও কেউ একজন। ট্রাই করো, ট্রাই করো। বারবার বলছি, কমিউনিকেশন গ্যাপ হতেই পারে, সমস্যা হতেই পারে এখানে, কিন্তু তোমাদের কি করতে, তোমাদেরকে কমেন্ট বক্সে সেটা লিখতে হবে তোমাদের কোনো সমস্যা থাকলে। ডেফিনেটলি আই উইল ট্রাই টু রিসলভ দোজ প্রবলেমস, দোজ কোয়েশ্চেন্স, দোজ কোয়ারিজ, দোজ ইস্যুস। ঠিক আছে? আমরা এমন একটা সময়ে আছি যেখানেতে কোনো রকম কিছু, কি বলবো, কোভিড এর সময়েতে এই টেকনোলজিকে নিয়ে কি আমাদের চলতে হবে, যতটা পারা যায় তার মধ্যে নিজেদেরকে গুছিয়ে নিতে হবে। চন্দ্রা লিখছে হি ইজ ম্যাড। আচ্ছা, আউট অফ হিজ মাইন্ড। শেখ আশাউলও লিখেছে হি ইজ ম্যাড। গুড। খুবই সহজ এগুলো, দেখে মনে হচ্ছে শক্ত কিন্তু খুবই সহজ। আশা করছি কোনো সমস্যা হবে না। আশাউল, চন্দ্রা, ঠিক বলেছো তোমরা। ঠিক আছে, আর কারো কোনো সমস্যা? আচ্ছা, ক্লাস নিয়ে কোনো ডাউটস ফাউটস থাকলে সেটাও বলো এখনো। আচ্ছা, আমরা এবারেতে এই লাইভটা শেষ করব। থ্যাংক ইউ। এবার হচ্ছে যে যদি কারোর কোনো সমস্যা থাকে সেটাও বলো এখনো। আমি বুঝতে পারছি যে আজকে একটু টেকনোলজির প্রবলেম হয়েছে, কিছু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, ক্লাসটা ঠিকঠাক ভাবে হয়নি, একটু দেরিতেও শুরু হয়েছে, কিন্তু তাও আই এম স্টিল ট্রাইং। এক্সট্রিমলি সরি ইফ আই have made any kind of mistakes, any problems, created any problems, any nuisance, then please forgive me। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে একটু সহ্য করো এগুলোকে, হয়তো খুব শীঘ্রই কলেজ খুলবে, আহ, তখন আমরা ভালো করে আরো ডিসকাস করতে পারবো। কিন্তু তাও যদি কোনো সমস্যা থাকে, আই এম অলওয়েজ দেয়ার। আমি আমার মেল আইডিটা আবার লিখে দিচ্ছি।
প্রথমটা বড় হাতের হয়ে গেছে, এটা বড় হাতের হবে না। এটা হচ্ছে আমার মেল আইডি। আমি ফোন নাম্বারটা এখানে লিখলাম না, কারণ এটা ইউটিউব পাবলিক প্ল্যাটফর্ম একটা। ফোন নাম্বার তোমরা পেয়ে যাবে আশা করছি। এটা হচ্ছে মেল আইডি। তোমাদের কোনো সমস্যা থাকলে এখানেতে মেল করতে পারো আমাকে। ওকে। তাহলে আমি এটাকে লাইভ সেশনটাকে শেষ করছি, এন্ড করছি। ঠিক আছে।